বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের জন্য বিগ ব্রেকিং নিউজ। তোমাদের যে 11 ক্লাসের নতুন সিলেবাস অনুসারে যে নতুন বই স্কুলে আসার কথা ছিল, সেই বই কিন্তু এখনো এসে পৌঁছায়নি এবং খুব তাড়াতাড়িও কিন্তু তোমরা এই বইগুলো পাচ্ছ না। তাই তোমাদের উদ্দেশ্যে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য যেটা জানিয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে, বই এর বদলে তোমাদের পিডিএফ পড়ার পরামর্শ দিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। তিনি কি বলেছেন আমরা একটু জেনে নেব। প্রত্যেক বছরের মতো এবারেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বাংলা, ইংরেজি সহ প্রথম ও দ্বিতীয় ভাষার সমস্ত বই বিনামূল্যে দেওয়ার কথা। এটা তোমরা সকলেই জানো যে স্কুল থেকে বাংলা এবং ইংরেজি বই, এই বইগুলো কিন্তু বিনামূল্যে দেওয়ার কথা। সেই বইগুলো এখনো স্কুলে পৌঁছায়নি। এদিকে গরমের ছুটির পরে একাদশের ক্লাস 10ই জুন শুরু হবে, অর্থাৎ সমস্ত স্কুল কিন্তু 10 জুন খুলছে। তাই এবার বিকল্প হিসাবে সংসদ তাদের ওয়েবসাইটে প্রথম ও দ্বিতীয় ভাষার সমস্ত বই পিডিএফ করে আপলোড করলো। অর্থাৎ পিডিএফ করে কিন্তু আপলোড করেছে, তোমরা চাইলে এখনই ডাউনলোড করে সেগুলো পড়তে পারো। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বৃহস্পতিবার বলেন, সংসদের ওয়েবসাইটে বাংলা, ইংরেজি সহ প্রথম ও দ্বিতীয় ভাষার সমস্ত বই পিডিএফে মিলবে। পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা সেই বই ডাউনলোড করতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে, এটা কি সুষ্ঠু সমাধান? শহরের বেশিরভাগ পড়ুয়া এখন কেন্দ্রীয় বোর্ডের অধীনে, অর্থাৎ সিবিএসসি, আইসিএসসি বোর্ডের অধীনে তারা পড়াশোনা করে, কিন্তু গ্রামাঞ্চলের পড়ুয়াদের পক্ষে বই আপলোড করে পড়া সম্ভব? এটা কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন জেগে উঠেছে। কারণ প্রত্যেকের বাড়িতে কিন্তু মোবাইল নেই, বা থাকলেও একটা মোবাইল বা দুটো, যেগুলো তাদের বাড়ির বড়রা, বাবা বা অন্য কেউ অফিসে নিয়ে যায় বা কোথাও কাজের ক্ষেত্রে নিয়ে যায়। কেন প্রথম ও দ্বিতীয় ভাষার বইগুলি এখনো স্কুলে এসে পৌঁছালো না, এটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেমিস্টার পদ্ধতিতে পাঠ্যপুস্তকে প্রচুর পরিবর্তন হয়েছে, এটা তোমরা সকলেই জানো। এই বিষয়ে আমি কিন্তু ইতিমধ্যেই অনেক ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলে। পড়ুয়াদের সুবিধার জন্য বাংলা, ইংরেজি সহ প্রথম ও দ্বিতীয় ভাষার সমস্ত বই অনেক আগেই স্কুলে চলে আসা উচিত ছিল বলে অনেকে মনে করেন শিক্ষকদের একাংশ। শিক্ষক নেতা নবকুমার কর্মকারের মতে, গ্রামাঞ্চলে কতজন পড়ুয়ার ল্যাপটপ রয়েছে যে তারা ডাউনলোড করে পড়বে? মোবাইল থেকেও হয়তো ডাউনলোড করা যায়, কিন্তু অনেক গরিব পড়ুয়ার বাড়িতে হয়তো একটাই স্মার্টফোন রয়েছে, সেই ফোন তার বাবা বা অন্য কেউ কাজে নিয়ে যান। সে ডাউনলোড করে কখন পড়াশোনা করবে? সত্যি কথা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন, কারণ সবার হাতে এখনো মোবাইল এসে পৌঁছায়নি। একটা দুটো বাড়িতে মোবাইল থাকলেও সেটা কিন্তু পড়ুয়ারা তাদের পড়ার সময় অন্তত সেই মোবাইলটা কিন্তু সবসময় পায় না। এখনো কেন সরকারের প্রথম ও দ্বিতীয় ভাষার বই স্কুলে এসে পৌঁছালো না? চিরঞ্জীব ভট্টাচার্য জানান, প্রথম ও দ্বিতীয় ভাষার বইয়ের সংখ্যা 8 লক্ষেরও বেশি, অর্থাৎ তোমাদের 11 ক্লাসের ছাত্র ছাত্রীদের সংখ্যা 8 লক্ষেরও বেশি। ছাপার কাজ চলছে, জুনের শেষে তারা বই পাবেন বলে আশা করা যাচ্ছে। অর্থাৎ এখনো জুন মাস কিন্তু শুরু হয়নি, অর্থাৎ জুন মাসের শেষের দিকে যদি তোমরা বই পাও, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই ইতিমধ্যে তোমাদের সিলেবাস শেষ করা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা রয়ে যাচ্ছে। তাই তোমরা যারা যারা পারো পিডিএফ ডাউনলোড করে নাও, অথবা আমি আমার এই চ্যানেলে বিভিন্ন বিষয়ের যে সিলেবাস সেই সংক্রান্ত পিডিএফ এবং এই সিলেবাস সংক্রান্ত যে পূর্ণাঙ্গ সিলেবাস ধরে ধরে এক একটা সাবজেক্ট ধরে ধরে আমি পিডিএফ আকারে এখানে দেব, তোমরা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। ইতিমধ্যেই আমি তোমাদের বাংলা বিষয়ের এবং ভূগোল বিষয়ের বিভিন্ন অধ্যায় ভিত্তিক বা ইউনিট ভিত্তিক বা কবিতা, গল্প, নাটক অনুযায়ী, প্রবন্ধ অনুযায়ী কিন্তু আমি ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলে। তোমরা চাইলে সেগুলো দেখে তোমাদের সিলেবাস এগিয়ে রাখতে পারো, এবং আমি বিভিন্ন কবিতা, গল্পের বা প্রবন্ধের কিন্তু পিডিএফও আমি আমার ডেসক্রিপশন বক্সে, বিভিন্ন ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো। শুধু বাংলা বা ইংরেজি নয়, বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার বেশিরভাগ বইও এখনো বাজারে
অমিল, ফলে একাদশ শ্রেণীর পড়ুয়ারা এখনো পড়াশোনা শুরুই করতে পারছে না বলে অভিযোগ। যদিও সংসদের দাবি, তাদের দেওয়া টিবি মানে টেক্সট বুক নম্বরযুক্ত পাঠ্য বই বাজারে আসতে শুরু করেছে। জুন মাসেই সমস্ত বই পড়ুয়াদের হাতে চলে আসবে। যাই হোক বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সংবাদ। তোমরা দেরি না করে বা সরকারের ভরসায় বা স্কুলের ভরসায় না থেকে নিজেদের মতো করে পড়াশোনা কিন্তু শুরু করো। যেখান থেকে পারো পিডিএফ ডাউনলোড করে পারো, বা বাজার চলতি বই কিনে পারো, বা বিভিন্ন ইউটিউব চ্যানেলের যেসব পিডিএফ বা বিভিন্ন ভিডিও সেগুলো দেখে পারো তোমরা কিন্তু তোমাদের সিলেবাসটা এগিয়ে রাখো। কারণ তোমরা সকলেই জানো যে নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। সেক্ষেত্রে তোমাদের সিলেবাস শেষ করা কিন্তু খুবই একটা টাফ বিষয় হয়ে উঠবে। কারণ জুন মাসের শেষের দিকে যদি বই আসে তাহলে তোমাদের হাতে গোনা মাত্র আর 2-3 মাস থাকবে সিলেবাস শেষ করার জন্য, যেটা পর্যাপ্ত নয় এত বড় সিলেবাসে শেষ করার ক্ষেত্রে। তাই তোমাদের আমি পরামর্শ দেব যে তোমরা এখন থেকেই বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন বাজার চলতি বই কিনে বা ইউটিউব পিডিএফ ডাউনলোড করে তোমরা কিন্তু বাড়িতে পড়াশোনাটা জোর কদমে শুরু করো। কারণ তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারে ফেল করলে তোমাদের ফেল বলে গণ্য করা হবে, বা তোমাদের আবার কিন্তু সাপ্লি পরীক্ষা দিতে হবে। পাশ করে তবেই কিন্তু দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা তোমরা দিতে পারবে। সেটা তোমাদের এই বিষয় সংক্রান্ত আমি কিন্তু আগেও ভিডিও দিয়েছি, পারলে সেখান থেকে তোমরা ভালো করে ডিটেলসে জেনে নিও। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।